দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: সব ক্ষেত্রেই বর্তমান সরকার অনেকাংশে সফল বলে দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকার অবলীলায় মিথ্যাচার করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন মির্জা ফখরুল ইসলাম। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভির সংবাদকর্মী লাঞ্ছিত। এবং দক্ষিণ সুদানে জাতিগত সহিংসতায় প্রায় কয়েকশো জন নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। বিরোধী দলের অসহযোগিতা সত্ত্বেও সকল ক্ষেত্রেই বর্তমান সরকার অনেকাংশে সফল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘাতের রাজনীতি পরিহার করে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। ক্ষমতার 3 বছরে মহাজোট সরকারের সফলতা, উন্নয়ন ও গৃহীত পদক্ষেপ তুলে ধরতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ। শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দা ও বিগত 2 সরকারের কাছ থেকে পাওয়া কিছু প্রতিবন্ধকতা মোকাবেলা করে তার সরকার সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়লেও দেশের মানুষের আয় ও ক্রয় ক্ষমতার বৃদ্ধিতে তার সরকার সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসা ছিল আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। আমরা যেদিন সরকার গঠন করি সেদিন চালের দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি। আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি সত্ত্বেও আমরা তা কমিয়ে এনেছি। বর্তমানে 26 থেকে 30 টাকার মধ্যে চাল পাওয়া যাচ্ছে। পাশাপাশি জনগণের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ জনগোষ্ঠী আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। মাথাপিছু আয় $660 থেকে $828 উন্নীত হয়েছে। বিরোধী দল সরকারকে সহযোগিতা না করে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বাঁচাতে নৈরাজ্য সৃষ্টি না করে দেশ ও জাতির স্বার্থে সরকারের পাশে এসে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা যখন মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচার কাজ শুরু করেছি, তখন বিরোধী দলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন। জ্বালাও পোড়াও, হরতাল ও মানুষ হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তার প্রতি আমার অনুরোধ, জ্বালাও পোড়াও করে এই মানবতা বিরোধী রাজাকার আলবদরদের রক্ষার চেষ্টা করবেন না। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যত বাধাই আসুক না কেন বাংলার মাটিতে এদের বিচার আমরা করবই। বিরোধী দলের প্রতি আমার অনুরোধ, সংঘাতের রাজনীতির পথ পরিহার করুন। আসুন দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করি। শেখ হাসিনা বলেন, পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানান তিনি। এছাড়া বিদ্যুৎ পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, যানজট পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প ও রপ্তানি সহ সব ক্ষেত্রে মহাজোট সরকারের সফলতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন। দেশ পরিচালনায় গত 3 বছরে বিরোধী দল সরকারকে সহযোগিতা করেনি বলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিরোধী দল পূর্ণ সহযোগিতা করতে চাইলেও সরকার তা গ্রহণ করেনি। তিনি অভিযোগ করে বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার অবলীলায় মিথ্যাচার করে যাচ্ছে। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সরকারের 3 বছর পূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের অংশগ্রহণের কথা থাকলেও কোন প্রকার সহযোগিতা করেনি বিএনপি। বিরোধী দলের প্রতি আমার অনুরোধ, সংঘাতের রাজনীতির পথ পরিহার করুন। আসুন দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
এর প্রেক্ষিতে শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর এই ভাষণের প্রতিবাদ জানিয়ে বলেন, বিভিন্ন সময় বিএনপি সরকারকে সহযোগিতা করতে চাইলেও সরকার অবজ্ঞা ভরে বিরোধী দলকে দূরে সরিয়ে রেখেছে। সহযোগিতা আপনি চেয়েছেন, প্রথম অধিবেশনের সংসদের প্রথম দিনের প্রথম অধিবেশনেই আমাদের দলের চেয়ারপারসন বিরোধী দলীয় নেত্রী তিনি সরকারের কাছে বলেছিলেন যে আসুন আমরা একসঙ্গে কাজ করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, এবং তিনি বলেছিলেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, আপনার প্রতিশ্রুতিগুলো পালন করতে আমরা একসাথে কাজ করতে চাই। সে হাত তো আপনি গ্রহণ করেননি, উপরন্তু অবজ্ঞা ভরে উপেক্ষা করে আমরা যেন সংসদে না যাই সেই ব্যবস্থাটা নিশ্চিত করেছেন। সরকার জনগণের সাথে প্রতারণা করে ৩ বছর পূর্তিতে জাতির সামনে অসত্য ভাষণ দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অবলীলা অসত্য ভাষণ, এটা কালকে আরেকটা আমরা এর একটা নজির দেখতে পেয়েছি। যিনি বলেছেন ১০০ টাকায় ১০-১২ কেজি চাল পাওয়া যায়। আপনারা বলেন তো এটার আশেপাশেও কি সত্যতা আছে? নেই। এই চরম অসত্য ভাষণ, এটাই হচ্ছে আওয়ামী লীগের ক্যারেক্টার। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে দাবি করে তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল তার প্রমাণ। সিটি কর্পোরেশনের নির্বাচনে তাদের প্রার্থী আমাদের কাছ থেকে অব্যাহতি পাওয়া প্রার্থী সাক্কুর কাছ থেকে ৩০,০০০ ভোটে পরাজিত হয়েছে। নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, সেখানেও তাদের প্রার্থী শামীম ওসমান স্বতন্ত্র প্রার্থী আইভি রহমানের কাছ থেকে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছে। বিরোধী দল দমনে গুপ্ত হত্যা সহ নানা অপচেষ্টা বাদ দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষায় সরকারকে কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের সংবাদ সংগ্রহ করার সময় আরটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করেছে সরকার দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ভর্তি ফির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে সর্বশেষ সাংবাদিক হামলা শিকার হল। এদিকে বাড়তি ভর্তি ফি আদায়ের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলেই অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। আমাদের একটা কমিটি কাজ করতেছে এবং সেই রিপোর্ট পাওয়ার পর আমরা সুনির্দিষ্ট ব্যবস্থা নিব। সেই জন্য আমরা 15 দিন সময় দিয়েছি। যে অভিযোগ আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আছে না, আমরা নিজেরাই এখন সরাসরি সেগুলোকে চিহ্নিত করতেছি যে সেখানে অতিরিক্ত টাকা নেওয়া হয়, বাড়তি টাকা নেওয়া হয়, বা সেখানে ডোনেশনের নামে টাকা নেওয়া হয়। এইরকম যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা আমরা 2-1 দিনের মধ্যেই আশা করি সেই ব্যবস্থাটা আমরা নিতে পারবো। আমরা একটা বেশি সময় নেব না। কোচিং বাণিজ্য বন্ধে হাইকোর্টের রুলের জবাব দিতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, আগামী 7 দিনের মধ্যেই এই কমিটি প্রতিবেদন জমা দেবে। রিপোর্ট তৈরি করে দিবেন এবং এই জবাবটা কিভাবে হবে তার একটা সুপারিশ তারা প্রণয়ন করে দিবেন। সেই সঙ্গে যারা কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন তাদের তথ্য আমরা সংগ্রহ করতেছি, তাদের নাম আমরা সংগ্রহ করতেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আমরা করতে বলে দিয়েছি। কোচিং বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রেণীকক্ষে প্রকৃত শিক্ষাদানের বাস্তব পরিস্থিতি সৃষ্টি করে কোচিং ব্যবসা বন্ধে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। পুলিশের মধ্যে দুর্নীতি হলে কঠোর হস্তে তা দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, কেবলমাত্র এদেশেই নয়, সারা বিশ্বেই দুর্নীতি আছে। যেখানেই দুর্নীতি হোক না কেন, মহাজোট সরকার তা কঠোর হস্তে দমন করবে। মঙ্গলবার রাজারবাগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট রফিকুজ্জামানের। জাতীয় পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স টেলিকম ভবন অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সভায় পুলিশের মাঠ পর্যায়ে সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সরকার সফলতা অর্জন করে, সাধারণ মানুষ শান্তিতে থাকে। এই বাহিনীর কার্যক্রম যদি সফল হয় তাহলে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সফলতা বৃদ্ধি হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ
জঙ্গিবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং চরমপন্থী তৎপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ, ইফটিজিং দমন করে আপনারা দেশ সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। বিভিন্ন সময় থানার ওসিদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এই দুর্নীতি পুলিশের মধ্যেই হোক বা যে কোনো সমাজেই হোক না কেন, আমাদের সরকার সেই দুর্নীতিবাদদের বিরুদ্ধে নিরাপদ, সেই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং তাদের সেই দুর্নীতিবাদদের আমরা কঠোর হস্তে আমরা দমন করতে চাই। সেটা পুলিশ হোক, র্যাব হোক, সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, আমাদের সাংবাদিক ভাইরাও যদি হয় তাকেও কিন্তু ছাড়া হবে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত 3 বছরে পুলিশ বাহিনীর সুশৃঙ্খলতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।